নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদেরকে সুজি দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এটা সকালে কিংবা তোমরা এটা বিকালে কিন্তু খেতে পারো। আর এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আর খুব টেস্টি হয় এটা খেতে। তোমরা ছোট কিংবা বড় যে কাউকে যদি এটা বানিয়ে দাও, এরা চেটে পুটে একদম খেয়ে নেবে। চলো তাহলে বন্ধুরা দেখে নিই। দেখো বন্ধুরা, আমি এখানটাতে নিয়েছি 1 বাটি সুজি। আমি তোমাদের মাপটা দেখাবো। আমি এটা এই 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেই সুজিটা আমার দেখো একটু ফুলে গেছে। আমি তোমাদের মাপটা একটু পরে বলে দিচ্ছি, আমি কতটা পরিমাণ সুজি নিয়েছি আর কোন বাটির মাপ দিয়ে নিয়েছি। এরপরে দেখো বন্ধুরা, আমি এই সুজিটাকে এবারে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। পুরো সুজিটাকে কিন্তু আমি এবারে এর মধ্যে ঢেলে দেব, দিয়ে সামান্য একটু জল দেব। জলটা দিয়ে আমি এটাকে খুব একটা মিহি পেস্ট করে নেব। তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি কতটা পরিমাণ জল নিয়েছি, কতটা পরিমাণ সুজি নিয়েছি, সবটাই তোমাদেরকে আমি দেখাবো একটু পরে। দেখো এবার এটা আমি খুব ভালো করে দেখো পেস্ট করে নেব। দেখো সেই বাটিটা ধুয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। দেখো আমার পেস্ট করা হয়ে গেছে বন্ধুরা। দেখো আমি একদম স্মুথ একটা পেস্ট করেছি। দেখো এটার ঘনত্বটা কিন্তু এখন এরকম আছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো তোমাদেরকে আমি চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি এটা কতটা পাতলা আমি রেখেছি। আর বন্ধুরা, এই ব্যাটারটা কিন্তু পাতলা আর ঘনতে খুব একটা প্রবলেম হয় না। যদি এটা পাতলাও হয়ে যায় অসুবিধা হবে না এই টিফিনটা বানাতে। দেখো আমি আরেকটু এর মধ্যে জল অ্যাড করে দিলাম। টোটাল বন্ধুরা আমার এখানটাতে 1.5 বাটির মতন জল লেগেছে। দেখো বন্ধুরা, এই বাটিটার মাপ দিয়ে আমি 1 বাটি সুজি নিয়েছি, প্লাস এই বাটির মাপ দিয়ে আমি 1.5 বাটি জল নিয়েছি। দেখো তার মধ্যে এইটুকু জল আমার বেঁচে আছে। এবার এর মধ্যে আমি সামান্য আর একটু জল দেখো অ্যাড করে দিলাম, দিয়ে আমি খুব ভালো করে দেখো এটাকে এখন মিশিয়ে নিচ্ছি। ভালো করে বন্ধুরা মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব সামান্য একটুখানি নুন। দেখো নুনটা দিয়ে দিলাম, দিয়ে আমি আরেকটু দেখো মিশিয়ে নেব। এবারে বন্ধুরা এটা আমি সাইডে একটু রেখে দিচ্ছি। এরপরে দেখো বন্ধুরা, আমি এখানে নিয়েছি শসা ভালো করে দেখো কুচিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিলাম একটা পেঁয়াজ কুচিয়ে, তারপরে নিয়ে নিলাম এর মধ্যে সামান্য একটু নুন। এরপরে এর মধ্যে আমি দেবো দেখো একটু চাট মশলা। যদি তোমাদের কাছে গোলমরিচ থাকে তোমরা সেটা দিতে পারো। এরপরে দেখো সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে বন্ধুরা আমি এর মধ্যে দিব একটু কাঁচা লঙ্কা। যদি তোমাদের বাচ্চারা খায় তোমরা কিন্তু এটা বাদ দিতে পারো। তোমরা এই কাঁচা লঙ্কার বদলে কিন্তু গোলমরিচের গুঁড়ো দিতে পারো। এরপরে দিয়ে দেবো ধনে পাতা দিয়ে আবারও খুব ভালো করে দেখো এটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এরপরে দেখো বন্ধুরা, নিয়ে নিয়েছি আমি এখানে একটা ডিম। আমি একটা ডিম নিয়েছি। তোমরা যে পরিমাণ টিফিনটা বানাবে সেই হিসাবে কিন্তু তোমরা বাড়িয়ে কমিয়ে নেবে। আমি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু হলুদ কালারের জন্য, তাহলে টিফিনেটা যে বানাবো আমরা তার কালারটা হলুদ হলুদ হবে, দেখতে ভালো লাগবে। দেখো এখানটা নিয়েছি আমি একটা ফ্রাই প্যান, এটাকে আমি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সামান্য দেখো অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবারে অয়েলটা ব্রাশ করে নিয়ে এরপরে আমি সেই যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি তার থেকে 1 হাতা করে আমি এর মধ্যে দিয়ে ভালো করে টিফিনগুলো বানিয়ে নেব। দেখো আমি এর মধ্যে 1 হাতা দিয়ে দিলাম, আর 1 হাতা এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে হাতের সাহায্যে ভালো করে গোল করে দেখো ঘুরিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা পাতলা হলে কিন্তু কোনো অসুবিধা নেই, এই টিফিনগুলো বানাতে কোনো সমস্যাই হবে না। দেখো আমি এটাকে গোল করে খুব ভালো করে দেখো ঘুরিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে একদম দেখো আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে দেখবে 1-2 মিনিটের মধ্যেই দেখবে এটা ড্রাই হয়ে যাবে। দেখো এটা একদম কিন্তু আমার ড্রাই হয়ে গেছে। এরপরে এটাকে আমি উল্টে দেব। দেখবে এটা আপনি প্যানের গা থেকে কিন্তু উঠে আসবে। দেখো এটাকে আমি উল্টে দিয়েছি। এরপরে বন্ধুরা এর উপর দিয়ে এবারে আমি যে ডিমটা যে আমি গুলিয়ে রেখেছিলাম সেই ডিমটা দেখো, এই ডিমটা এবারে আমি খুব ভালো করে এর উপর দিয়ে লাগিয়ে নেব। আমি একটা ব্রাশের সাহায্যে ডিমের গোলাটা এর উপর দিয়ে দেখো লাগিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এটাকে এক ধরনের ডিম পরোটাও বলতে পারো, কিন্তু সত্যি বলছি বন্ধুরা এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। তোমরা এটা খেয়ে দেখবে, কখনো বানিয়ে দেখবে, তোমরা এটা দেখবে ভীষণ ভালো লাগবে তোমাদের খেতে।
দেখো আমি ওই পাশটা উল্টে দিলাম আরেক পাশে। এখন এই পাশটাতেও সেমভাবে দেখো আমি ডিমের গোলাটা লাগিয়ে নেব। ভালো করে আমি এটার উপর দিয়ে দেখো লাগিয়ে নিচ্ছি। এটার দুপাশ দিয়ে ভালো করে ডিমের গোলাটা লাগানোর পরে এটাকে কিন্তু খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে টিফিনগুলো। দেখো আমার কিন্তু দুপাশে লাগানো হয়ে গেছে। এবারে আমি এটাকে খুব ভালো করে কিন্তু এপিট ওপিট খুব ভালো করে এটাকে ভেজে নেব। দেখো এটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এটাকে এবারে কিন্তু আমি নামিয়ে নেব। এরপরে বন্ধুরা এটার ওপর দিয়ে আমি যে শসা পেঁয়াজের যে স্যালাডটা তৈরি করে রেখেছি সেটা দেখো আমি এর উপর দিয়ে দিলাম। এটা ভালো করে এর উপর দিয়ে সামান্য আমি এর উপর দিয়ে একটু সস অ্যাড করব। দেখো এটা আমার খুব ভালো করে দেওয়া হয়ে গেল। এর উপর দেখো তোমরা যে কোনো টমেটো সস এর মধ্যে ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু টিফিনটা খেতে আরও দুর্দান্ত হয়। দেখো এটাকে আমি মুড়িয়ে নিচ্ছি, প্রচণ্ড গরম, আমি হাত দিয়ে মোড়াতেও পারছি না। দেখো আমার এটা মোড়ানো হয়ে গেল, আমার টিফিনটা একদম রেডি। দেখো কতটা ইজি বন্ধু এই টিফিনটা বানাতে, আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কীরকম লাগলো এই টিফিন রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। এরপরে তোমাদের সাথে আরেকটা আমি রেসিপি শেয়ার করছি। দেখো বন্ধুরা এখানটায় এটাও আমি সুজি দিয়ে বানিয়েছি এই ব্রেকফাস্ট রেসিপি। এটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে বানাতে পারো, খুব সহজ বানানো আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখো আমি এখানটাতে একটা বোলের মধ্যে দেখো নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। তোমরা দেখতেই পাচ্ছ এই বাটিটার মাপ দিয়ে আমি সুজি এর মধ্যে নিয়েছি। এরপরে বন্ধুরা এর মধ্যে আমি নিয়ে নিব সেই বাটির মাপ দিয়ে দেখো হাফ বাটির মতন টক দই। 1 বাটি সুজির সাথে হাফ বাটি টক দই নিতে হবে। এরপরে এর মধ্যে নিয়ে নিলাম সামান্য একটুখানি নুনটা আন্দাজ মতন নেবে, দিয়ে দিলাম সেই বাটি দিয়ে দেখো জল। আমি এখানে 1 বাটি জল নিয়েছি, আমি অল্প অল্প জল দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। তোমরা দেখতেই পারবে আমি এটা কীরকমভাবে মানে কতটা জল দিয়ে এটা আমি গোলাই। দেখো এর মধ্যে আমি অল্প অল্প করে জল দেব আর এটাকে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। আমি এখানে হাফ বাটির মতন জল নিয়েছি। দেখো এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো এটাকে আমার মেশানো হয়ে গেছে, আমি এর বেশি জল এখানটায় দেব না। এরপরে আমি দেখো এটাকে সাইডে রেখে দিচ্ছি। এরপর দেখো আমি এখানে চাটনি বানিয়ে নেব। এখানটা নিয়েছি ভাজা ছোলা, বাদাম, 1 টুকরো আদা, 1টা রসুন আর 1টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এর মধ্যে আন্দাজ মতো নুন। এবারে সামান্য অল্প জল দিয়ে আর ধনে পাতা অ্যাড করে আমি চাটনিটা বানিয়ে নিয়েছি। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা এই চাটনিটা কিন্তু দোসা, ইডলি, উত্তাপাম যে কোনো কিছুর সাথে খেতে পারো। আর তোমরা কিন্তু এটা স্টোর করে রাখতে পারো ফ্রিজে 7 দিনের জন্য, কিচ্ছু হবে না। একটা এয়ারটাইট কন্টেনারে তোমরা কিন্তু এটা রেখে ফ্রিজে রেখে দিতে পারো। আমার এটা তৈরি হয়ে গেছে। এরপরে দেখো যে আমি সুজির যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা আমি দেখো একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়েছি জল, দিয়ে এটাকে খুব ভালো করে এবারে আমি ব্লেন্ড করে নেব। দেখো এটাকে ভালো করে আমি এখন পেস্ট করে নেব। জলটা যে দিয়েছি তা আমি একটু হালকা গুলিয়ে নিলাম। দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। আমি সেই বাটির মধ্যে দেখো এটাকে আমি ঢেলে দিলাম। এরপরে দেখো বন্ধুরা এটা কতটা পাতলা হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। এরপরে এর মধ্যে আমি অ্যাড করব সামান্য একটুখানি বেকিং সোডা। পাউডার কিন্তু অ্যাড করবে না বন্ধুরা, বেকিং সোডা থাকলেও ব্যবহার করতে পারো, নয়তো তোমাদের কাছে যদি ইনো পাউডার থাকে সেটাও তোমরা ব্যবহার করতে পারো। দেখো আমি এটাকে খুব ভালো করে দেখো মিশিয়ে নিলাম। আমি এর থেকে বেশি পাতলা কিন্তু এটাকে করব না। এরপর দেখো বন্ধুরা সাইডে দেখো আমি একটা আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি। আমি এটার মধ্যে আজকে বানাবো। দেখো আমি 1 চামচ দিয়ে চামচের সাহায্যে এটাকে সাইডটা দেখো আমি এরকমভাবে ছড়িয়ে দিলাম। এরকমভাবেই আজকে আমি টিফিনগুলো তৈরি করে নেব। দেখতে পারলে বন্ধুরা এটা বানানোটা কতটা সহজ। তোমরা এরকমভাবে বাচ্চাদেরকে বানিয়ে দেবে, তারা কিন্তু খুব খুশি সহকারে এরকম একটা রেসিপি খেয়ে নেবে। যখন দেখবে দেখতে এতটা ভালো লাগছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। দেখবে এগুলো খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে। দেখো হালকা কিন্তু এটা ব্রাউন হতে শুরু করে দিয়েছে আর নিচটা কিন্তু এটা একদম ড্রাই হয়ে গেছে। আমি এবারে আপ্পাম প্যানটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো একটু সেঁকে নিচ্ছি, যাতে বন্ধুরা আগুনের তাপটা সব পাশে খুব ভালোভাবে লাগে আর টিফিনগুলো ভালো করে তৈরি হয়ে যায়। দেখো এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধুরা তোমরা একটু সেঁকে নেবে। দেখো আমার কিন্তু সব তৈরি করা হয়ে গেছে। দেখো
কতটা সুন্দর লাগছে দেখতে। এই টিফিনগুলো বন্ধুরা ভেতরটা থাকে একদম সফট আর বাইরেটা থাকে একদম পুরো ক্রিস্পি। দেখো বন্ধুরা আমার কিন্তু সবগুলো প্রায় তৈরি করা হয়ে গেল। আমি সবগুলো এবারে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। আমার খুব সামান্য বেটার দিয়ে কিন্তু অনেকগুলো আমি এই টিফিন বানিয়ে নিয়েছি। দেখতে এগুলো কতটা ভালো লাগছে দেখো বন্ধুরা। এই টিফিনগুলো তোমরা সেই চাটনিটার সাথে খেয়ে দেখবে, অসম্ভব ভালো লাগে খেতে। দেখো আমি তোমাদের হাতে করে নিয়ে দেখাচ্ছি। দেখো এটার পেছন পাশটা কতটা ক্রিস্পি হয়েছে, তোমরা দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছো। এগুলো দেখতে যতটা সুন্দর এগুলো খেতেও কিন্তু বন্ধুরা খুব ভালো হয়। দেখো আমার সবগুলো তৈরি। এরপরে বন্ধুরা আমি তোমাদেরকে আরেকটা রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি সেই একই সেম বেটার দিয়ে। দেখো আমি এখানটা একটা তাওয়া বসিয়েছি, সেটা তাওয়াটা আমি ভালো করে গরম করে এর উপর দিয়ে দেখো জল সেটা দিয়েছি, দিয়ে এবারে আমি একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিলাম। এরপরে দেখো সেই বেটারটা আমি এর মধ্যে এক হাতা দিয়ে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। তোমরা এটাকে কিন্তু ইনস্ট্যান্ট দোসাও বলতে পারো। এটা বানানো খুব সোজা, তোমরা দেখতেই পাচ্ছ। ওই সেম বেটার দিয়ে কিন্তু আমি এটা তৈরি করে ফেলেছি। দেখো এটা হচ্ছে এই 1 থেকে 2-3 মিনিটের মধ্যেই দেখবে এটা একদম ড্রাই হয়ে যাবে। সাইড দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু অয়েল। অয়েলের খুব একটা দরকার হয় না এতে। এরপরে আমি একটা ব্রাশের সাহায্যে ওপর দিয়ে সেই অয়েলটাকে ছড়িয়ে দিচ্ছি। যখন বন্ধুরা এর ওপর দিয়ে একটা ব্রাউন কালার চলে আসবে তখন মনে করবে যে এটা নিচ পাশটা একদম ভাজা হয়ে গেছে, মানে তৈরি হয়ে গেছে তোমাদের টিফিনগুলো। দেখবে এটা আপনি আপ তাওয়া থেকে উঠে আসবে। দেখো আমি হালকা একটু চাপ দিচ্ছি, দেখো আমার টিফিনটা একদম তৈরি হয়ে গেছে। আমি এরকমভাবে কিছু টিফিন তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে এরকম করেও কিন্তু বানাতে পারো। আর দেখি বুঝতে পারছো এটা কতটা ক্রিস্পি হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। দেখো বন্ধুরা তোমরা এরকম করেও কিন্তু বানাতে পারো। তাহলে বন্ধুরা তোমাদের সাথে আজকে অনেকগুলো রেসিপি শেয়ার করলাম। আশা করি তোমাদের রেসিপিগুলো ভালো লেগেছে। যদি তোমাদের রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, কারণ তোমাদের একটা লাইক আমাকে কাজ করতে আরও উৎসাহ জাগায়। আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।